আসসালামু আলাইকুম। আমি সাদিয়া আফরিন আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ভ্লগটি দেখার জন্য। আশা করছি আপনাদের ভালো লাগবে, আর যদি কোনো অংশ ভালো লাগে একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে সকাল থেকেই শুরু করেছি। সকালে স্কুলে বাচ্চাদের দিয়ে এসে নাস্তা খেয়ে নিচ্ছি। সকালের খাবার খেয়ে একটু বের হব। একই কাজের জন্য দুইবার যদি যাওয়া লাগে তখন আসলে একটু বিরক্তই লাগে। তো কয়দিন আগে ছেলের জন্য স্কুলের প্যান্ট কিনে নিয়ে এসেছিলাম। প্যান্টটা ছোট হয়েছে, এই জন্য আবার ওটাকে চেঞ্জ করতে হবে। তো মাঝে মাঝে অনেক সময় সাইজ মতোই কিনে নিয়ে আসি, কিন্তু অনেক সময় দেখা যায় যে হয় না, অনেক একটু টাইট হয়েছে আর কি। তো এই জন্য প্যান্টের জন্য আবার যেতে হবে। তো একটু মাটালনে যাব, মাটালন থেকে একটু অন্য অন্য জায়গায় যাব। টুকটাক আমার হাজব্যান্ডেরও টুকটাক কিছু কেনাকাটা আছে। তো যেহেতু সকালে ঘুম থেকে উঠে স্কুলে চলে যাই, এজন্য বেডরুমগুলো আর ওইভাবে সুন্দর করে গুছানো হয় না। তো আমি চিন্তা করলাম একটু মুছে টুকটাক একটু গুছিয়ে রেখে পরে যাই, কারণ এলোমেলো করে রেখে গেলে বাহির থেকে এসে যদি দেখি একবার মাথাটা খারাপ হয়ে যায়। তো সামান্য একটু গুছিয়ে এরপরে বাইরে যাব। আর বাচ্চারা তো ছোট, ওরা তো ওঠে ওইভাবে সকালে নিজেরটা নিজে ওইভাবে গোছাতে পারে না। আর যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠতে হয় স্কুলে যাওয়ার জন্য, এই জন্য ওইভাবে তাড়াহুড়া করাও হয় না। একটু নিরিবিলি আমি বাসায় এসে আস্তে আস্তে সব কিছু করি। আর এদিকে আজকে তো তেমন রান্না নেই, বাসায় রান্না করতে হবে না। তো আমি একটু সময় নিয়ে মেয়ের রুমটা একটু ক্লিন করতে হবে। একেবারে সব কিছু এলোমেলো করে রেখেছে। সপ্তাহে একবার একটু ডিপ ক্লিন করে দিলে পরে এক সপ্তাহ মোটামুটি চলতে পারে। আর মাঝে মাঝে নিজেও টুকটাক গুছায়। তো বেশিরভাগ সময়ই আমাকে গুছিয়ে দিতে হয়, কারণ সবাই এখন ছোট। আর এইদিকে আমার মেয়ের রুম থেকে বাইরের ভিউটা অনেক সুন্দর লাগছিল, যেহেতু ওয়েদারটা খুবই ভালো। আর ওয়েদার ভালো থাকলে সব কিছু সবুজ হয়ে গিয়েছে বাইরে, দেখতে ভালো লাগে। তো সব কিছু গুছিয়ে এরপর আমরা বের হয়েছি। প্রথমে আমরা একটু মাটালনের দিকে যাচ্ছি। কয়দিন আগে মাটালনে গিয়ে এসেছি, আমার জন্য প্যান্ট নিয়ে এসেছিলাম, সেটাও চেঞ্জ করতে হবে একটু। তো আমি কেন যেন আমি সবসময় 12 সাইজ ব্যবহার করি, কিন্তু আমি সবসময় ভুলে আমি 10 নিয়ে এসেছিলাম। তো এটাও একটু চেঞ্জ করব, আর ছেলেরটা তো চেঞ্জ করতে হবে। দুইটা ট্রাউজার একসাথে দেয় স্কুলের, প্যান্ট দুইটা একসাথে দেয়, একসাথে নিয়ে এসেছিলাম। চিন্তা করেছি এই বছরটা হয়তো যাবে। তো যাই হোক, মাটালনে ঢুকে আবার নতুন একটা জিনিস দেখতে পেলাম, ডোরবেল টাইপের। দেখতে খুব ভালো লাগছিল। কিছু আর্টিফিশিয়াল কিছু গাছ এসেছে, আরও ঘর সাজানোর অনেক জিনিসপত্র। আমি প্রথমে যখন কোথাও ঢুকি এইসব জিনিসপত্রগুলোই আমি দেখি বা আমার চোখে পড়ে। তো আমি মনে করেছিলাম যে এই গ্লাসটা সম্ভবত কাচের। তো গিয়ে দেখি যে না, 1 পাউন্ড করে এগুলো। আর বিভিন্ন কালারের ছিল। আর যেহেতু সামার হলিডে সামনে বা সামারের টাইম আসলে তো সবাই একটু বাইরে যায়, পিকনিক করে, এই জন্য এই ধরনের অনেক জিনিসপত্র এসেছে যেগুলো বাইরে ক্যারি করা যায়। তো আমরা মাঝে মাঝে যখন পিকনিক থাকে বা কোথাও যাই দুই এক ফ্যামিলি মিলে, তো একটু বেশি জিনিসপত্র কিনে রাখি। গত বছর অনেক কিছু কিনেছিলাম যেন বাইরে 2-3টা ফ্যামিলি বসে খাওয়া যায় এইভাবে। তো আমি এদিকে প্রথমে যাচ্ছিলাম, ছেলের প্যান্টটা আগে চেঞ্জ করি। ওই দিন সাইজ দেখে গিয়েছিলাম, যদি থাকে তো ভালো, একটু বড় সাইজের নিয়ে নেব। আর এদিকে সুন্দর সুন্দর পাঞ্জাবি ছিল। তো যেহেতু ঈদ চলে গিয়েছে, আমার এখানে পাঞ্জাবির তেমন প্রয়োজন হয় না। আমি জানতাম না যে মাটালনে এভাবে পাঞ্জাবি পাওয়া যায় বাচ্চাদের। ভালোই লাগছিল ছোট ছোট। আর এদিকে হ্যাঁ, প্যান্টগুলো দেখছিলাম। সাইজ খুঁজে পাওয়া অনেক সময় কঠিন হয়ে যায়, কারণ অনেকে এলোমেলো করে মিলিয়ে ঝিলিয়ে একটার সাথে একটা রেখে দেয়, খুললে আর একসাথে ভরে রাখে না। মানে আসলে কিছু কিছু মানুষ আছে যারা মনে হয় যে শপিং করতে আসে না কি করে আল্লাহই ভালো জানে, কারণ এত এলোমেলো করে রাখে, পরে অন্য একজন কাস্টমার আসলে সে আর ওইটা খুঁজে পায় না। তো ওইগুলো ঘুরে ঘুরে দেখছি। তো আমি পেয়ে গিয়েছি আমার সেলের যেটা ছিল সাইজ এইটা। এরপর আমি একটু নিচতলাতে এসেছি আমার যেটা দরকার সেটা নেওয়ার জন্য। তো আমিও আমার প্যান্ট পেয়ে গিয়েছি। তো আমি ওই দিন নিয়েছিলাম শুধু ব্ল্যাকটা, এখন আমি ব্ল্যাকের সাথে একটা ব্লু পেয়ে গিয়েছি। তো চিন্তা করলাম দুইটাই নিয়ে যাই, কারণ এগুলো আমার প্রয়োজন হয়। আর এখানে কিছু
কানের দুল ছিল, এত সুন্দর সুন্দর, খুবই ভালো লাগছিল। তো আমি ঈদের সময় অনেকগুলো কানের দুল কিনে ফেলে রেখেছি, এখন পর্যন্ত পরা হয়নি। আর অনেক সময় গোল্ড পরা থাকলে খুলে খুলে বারবার পরতেও ইচ্ছা করে না, এই জন্য নিয়ে শুধু সাজিয়েই রাখি। তো অনেক সুন্দর সুন্দর দেখছিলাম, মনে হচ্ছিল যে দু একটা নিয়ে যাই, খুবই ভালো। আর দামগুলো এখানে 7 পাউন্ড, 5 পাউন্ড, 7 পাউন্ড, 10 পাউন্ড এরকম করে। এক একটা কানের দুল 1000-1200 টাকা করে বাংলাদেশি টাকার। আর এখানে কিছু চুড়ি ছিল, গলারটা ছিল, এগুলো অনেক সুন্দর, আমার খুব ভালো লাগে ছোট ছোট এই জিনিসগুলো। তো এগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। আর আমার হাজব্যান্ড ছিল সাথে, আমি দিয়ে এসেছি তাকে প্যান্টগুলো সে আগেরগুলো ফিরিয়ে দিয়ে এগুলো কিনবে। তো আমি এই ফাঁকে একটু জুয়েলারি দেখছিলাম। আর এখানে মাটালোনে ব্যাগ পাওয়া যায় বা আরও অনেক জিনিসপত্র পাওয়া যায়, যেগুলো মাঝে মাঝে দেখে যাই, ভালো লাগলে পরে নিয়ে যাই, বা এখন ভালো লাগলে নিয়ে যাব এরকম। এখানে বাচ্চাদের কিছু রাউন্ড ব্যান্ড টাইপের ছিল, আমার মেয়ে আগে ব্যবহার করতো, এখন আর ব্যবহার করে না, আগে অনেক কেনা হতো। তো কিছু কিছু জিনিসে 50% সেলে দিয়েছিল, কিন্তু যেইগুলো অর্ধেক দামে ছিল সেগুলো পছন্দ হচ্ছিল না, এভাবে আসলে সমস্যা। তো এই যে একটা ব্লু প্যান্ট আমি আমার জন্য একটা নিয়ে নিয়েছি, আবার দেখছিলাম ঘুরে ঘুরে আরও কি আছে। আর যেহেতু সামনে সবাই একটু হলিডেতে যাবে, এই জন্য এত ট্রলি উঠেছে, অনেক বেশি ট্রলি উঠেছিল। তো আমাদের আপাতত দরকার নেই, হয়তো যখন লাগবে পরে এসে নিয়ে যাব, আমি দেখাচ্ছিলাম আমার হাজব্যান্ডকে। তো এই তো আমাদের মাটালনের কেনাকাটা শেষ করে পরে আমরা আবার ব্রেন ক্রস শপিং সেন্টারে চলে এসেছি। এখানে আমার সাহেবের কিছু কেনাকাটা আছে, আমার হাজব্যান্ড আবার রমজান মাসে কিছু কেনাকাটা করেনি, তো এই জন্য তাকে নিয়ে আসলাম। নিয়ে এসে টুকটাক দেখছিলাম, ওভারকোট কিনতে হবে, তার কিছু টি শার্ট, জুতা, এগুলো বাচ্চাদের নিয়ে এগুলো আসলে কেনাকাটা করা হয় না, আমরা দুইজনে মিলে ঘুরে ঘুরে এরপর কেনাকাটা করি। আর শপিং সেন্টারটা আমার সবসময় খুব ভালো লাগে, এখানে সব ধরনের ব্র্যান্ডের জিনিসপত্র পাওয়া যায়। আর ব্র্যান্ড ছাড়াও এমনিতে অনেক জিনিস পাওয়া যায়, যেগুলো মোটামুটি কম দামের মধ্যেও কেনা যায়। অনেক দামি জিনিসও এখানে আছে, আবার মোটামুটি প্রাইজের মধ্যেও এগুলোও আছে। তো ভিড় তেমন একটা ছিল না, উইকেন্ডে একটু ভিড় হয়, আর এছাড়া তেমন ভিড় এখানে দেখা যায় না। তো যেহেতু আমি মোবাইল থেকে ভিডিও করি, এজন্য আমার ভিডিওতে পুরাটা ওরকম আসেও না, কিন্তু অনেক সুন্দর জায়গাটা, খুবই পছন্দ আমার। অনেক সময় যেহেতু আমাদের এখানে এত ঠান্ডা, আউটডোরে ওইভাবে ঘোরাফেরা তো করা যায় না, ইনডোরে ঘুরতে আসলে এখানে এসে শপিং করা, এখানে বাচ্চাদের একটু খেলার জায়গাও আছে, আর খাওয়া দাওয়া করা সব কিছুই আছে এখানে। আমি এখানে এজন্য আসলে ঘুরতে ভালো লাগে। তো ঘুরে ফিরে দেখছিলাম, এরপর এখান থেকে কেনাকাটা টুকটাক করেছি, আর বাকি অন্য অন্য দিকে যাচ্ছি এখন। মেয়ের জন্য একটা চোখের অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে, ও সেখানেও আমার হাজব্যান্ড গিয়ে দিয়ে এসেছে। তো আমরা ঘুরছি, ঘুরে ঘুরে দেখছি আসলে কি কি দেখা যায়, কি কি কেনা যায়। যেহেতু আমার হাজব্যান্ড সবসময় এইসব দোকান থেকেই কেনাকাটা করে, আর আমি যখন যেখান থেকে পারি, যখন যেখানে ভালো হয়, আমার চোখে যেটা পড়ে আসলে। তো আমরা ঘোরাফেরা করছিলাম, ঘোরাফেরা করে দেখছিলাম, আর যেহেতু হাতে একটু সময়ও ছিল, এইদিকে আমার হাজব্যান্ডের কিছু টি শার্ট যেগুলো সে সবসময় পরে, তো এগুলো দেখছিলাম, ডিসকাউন্টে অনেক সময় পাওয়া যায়, তো এই জন্য ঘুরে ফিরে দেখছি। অত প্রয়োজনীয় জিনিস যেহেতু না, এই জন্য যদি ডিসকাউন্টে পাই নিয়ে যাব। আর ওভারকোট খুঁজছিলাম অনেক দিন থেকেই, পাওয়া যাচ্ছিল না। তো কিছু কিছু জিনিস ছিল, এখানে একটা কোট ছিল, এটা বাংলাদেশি টাকার 2 লাখ টাকা দাম দেখলাম। আর একটা ছিল সেটা মনে হয় 1.5 লাখ টাকার মতো এরকম করে। তো একটা কাপড়ের মধ্যে 2 লাখ টাকা, 1.5 লাখ টাকা এভাবে করে আমার ভালো লাগে না আর কি, যেটা সত্য কথা। আমি অত দামি কিছু কিনতে পছন্দ করি না, আমার 10টা দরকার হলে তো আর 2 লাখ 3 লাখ টাকা দিয়ে কিনে কোনো লাভ নেই। আর এদিকে ঘড়ি দেখছিলাম, আমার হাজব্যান্ডের অনেক দিন থেকে একটা ঘড়ি কেনার কথা ছিল, কিন্তু সময়ই হয় না, কিনতেই যাই দেখা যায় অনেক সময় বিভিন্ন কাজে, কিন্তু
এগুলো কেনা হয় না। তো বাংলাদেশে দেখছিলাম রোলেক্স ঘড়ির খুব ট্রেন্ড চলতেছিল। নায়ক জায়েদ খান একটা রোলেক্স দেখিয়েছে, সেটা দেখে সবাই রোলেক্স নিয়ে পড়ে আছে। তো এই জন্য আমার হাজব্যান্ডকেও আমি বলছিলাম যে আমরা তো রোলেক্স ঘড়ি এখানে কাছে সবসময় দেখি, তো ওখান থেকে একটা কিনে নেই। কিন্তু ওই যে বরাবরের মতোই দেখে, পছন্দ হয় না বা পছন্দ করে রেখে আসে, এরপর আর কেনা হয় না। তো আমরা ঘুরে ঘুরে দেখছি। আমি চিন্তা করেছি আজকে ঘড়ি নিয়েই যাব। তো এই জন্য বিভিন্ন দোকানে ঘুরে ফিরে দেখছি, বিভিন্ন টাইপের ঘড়ি ছিল। তো বলছিল যে না, দেখা যায় অনেক সময় একটা ঘড়ি, একটা দামি ঘড়ি কিনে রিস্ক থাকে কোথাও বাইরে বের হলে, বিশেষ করে দেশে গেলে বের হলে ভয় লাগে, বাইরে বের হওয়াও যায় না। তো তারপর আমি বললাম যে না, একটা কিনতেই হবে। তো এই জন্য ঘুরে ঘুরে দেখছিলাম। আর এদিকে কিছু জুয়েলারি ছিল, আমি এগুলোও ফাঁকে ফাঁকে দেখছিলাম। এই দোকান থেকে আমার জন্য আগে কিনতো, আমার হাজব্যান্ড এটা বলছিল যখন আমি বাংলাদেশে থাকতাম এখান থেকে টুকটাক কিনে নিয়ে যেত। তো খুবই সুন্দর সুন্দর ছিল এখানে। তো এখানেও কিছু ঘড়ি ছিল, এখানেও ঘুরে ঘুরে দেখছিলাম। শুধু যে রোলেক্স কিনতে হবে এমন তো কোনো কথা নেই, অন্যগুলোও তো ঘুরে ঘুরে দেখছি। তেমন দুইটা ভালো লেগেছিল এখান থেকেও। আর আমার হাজব্যান্ড বলল যে একটু পরে দেখি। আর এখন স্মার্ট ওয়াচগুলো যেগুলো, ওইগুলো পরে, এই জন্য আর এই ধরনের ঘড়ি তেমন একটা পরা হয় না। তো দুইটা হাতে দিয়ে দেখছিল কোনটা ভালো লাগে। তো ওখান থেকেও তেমন একটা পছন্দ হয়নি, রোলেক্সের ওখান থেকেই দেখে এসেছি। আমি মনে চিন্তা করেছি ওখান থেকেই একটা আর কি কেনা হবে। আর এদিকে ঘুরে ঘুরে দেখছিলাম এই জন লুইসের এই যে শপটাতে, এখানে এসেছি। এখানে এসে দেখি খুবই সুন্দর সুন্দর জিনিস। সবসময় এখানে আসা হয়, এখানে এসেছি আমার হাজব্যান্ডের জন্য জুতা দেখার জন্য। তো একটা ফুল চোখে পড়লো, এত সুন্দর লাগছিল দূর থেকে। তো ফুল যেহেতু বাসায় অনেক আছে, আর আপাতত ফুল কিনেও কোনো লাভ নেই। তো আমাদের টুকটাক টুকটাক কিছু কেনাকাটা অলরেডি করে ফেলেছি। আর সানফ্লাওয়ারও আমি ঘরে কিনেছিলাম কিছুদিন আগে। তো এখানে এসে দেখছিলাম ছোট ছোটোগুলো, আমার ঘরে বড় বড় স্টিকেরগুলো আছে। আরও কিছু কিছু জিনিস যেটা দেখতে ভালো লাগছিল। তো ঘুরে ফিরে দেখছি, প্রায় কেনাকাটা টুকটাক করে এরপর বাসায় যাওয়ার পালা। কিন্তু মাঝে মাঝে দু একটা দোকান চোখে পড়ে, দু একটা জিনিস চোখে পড়ে। আর চোখে পড়লে তো ওখানে দাঁড়িয়ে একটু দেখতে হবে, বা পছন্দ হলে নিয়ে যাব। এত বড় বড় দোকানগুলো এত সুন্দর করে সাজিয়ে রেখেছে, মনে হচ্ছিল যে এরা খুবই সুন্দর। তো আমরা এখন বের হচ্ছি, বাসার দিকে যাব। বাসায় গিয়ে তো টুকটাক কাজ থাকেই, এরপর বাচ্চারা স্কুলে, আর খাওয়া দাওয়া করতে হবে। তো আমাদের টুকটাক কেনাকাটা শেষ করে বাসায় যাচ্ছি, পরে আপনাদের সাথে শেয়ার করব কি কি কিনলাম। তো আমরা বের হয়েছি, এর মধ্যে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। তো করার তো কিছু নেই, বৃষ্টির মধ্যেই এখন বাসায় যাচ্ছি। ভালো থাকবেন সবাই। আমার চ্যানেল ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।